অভিনব কায়দায় দোকান থেকে কার্ড চুরি করে নেয় এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা ছেলেটি। আবারও বলছি যে সে কার্ড হচ্ছে গ্রামীণ ফোন, বাংলালিংক এবং অন্য যে মোবাইল অপারেটর রয়েছে, আনুমানিক প্রায় 30 থেকে 35 হাজার টাকার সেই কার্ড এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ফুটেজে রায়ন্দাবাজার 5 রাস্তায় এই দোকানের মালিক হচ্ছেন অনিক তালুকদার। এবং এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন ঢুকলো দোকানে, কেবল ঢোকার পরে তিনি কিছুক্ষণ পরে আবার বের হওয়ার পরে তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডিসপ্লেতে, আমাদের পর্দাতে, এখন এই ছেলেটি এই দোকান থেকে বের হবে। আমরা যে দোকানে দেখতে পাচ্ছেন, এই দোকানে যে আমরা রয়েছি, এই দোকান থেকে বের হয়ে এই সামনে এই যে অনিককে দেখতে পাচ্ছেন এবং এই অনিকের যে ক্যাশ বাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, অনির বাবা বসে আছে এবং ইতিমধ্যে কিন্তু সবাই জড়ো হয়েছে এই অভিনব চুরির এই কার্যকলাপ বা এই কর্মপদ্ধতি দেখার জন্য। কিভাবে অনিকের দোকান থেকে বাংলালিংক, গ্রামীণ এবং অন্যান্য যে কোম্পানির যে কার্ড রয়েছে সেই কার্ড চুরি করে নিয়ে যায় আজকে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটি বের হলো এই মাত্র, তিনি এই দোকান থেকে বের হয়ে তার হাতে টাকা দিতে পাচ্ছেন এবং আমাদের কাছে অনেক যে বলছে হাতে ছিল 500 টাকা। এখন আপনারা লক্ষ্য করবেন ভালো করে, এখনই কিন্তু তিনি এই দোকান থেকে অনিক এন্টারপ্রাইজের বা অনিকের দোকান থেকে একটি ঠান্ডা পানীয়, কোমল পানীয় তিনি কিনলেন। কেনার পরে 90 টাকায় তিনি কিনলেন, বাকি যে টাকা থাকে 410 টাকা সেটি অনেক কিন্তু ফেরত দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছেলেটি তিনি সুযোগের অপেক্ষায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বারবার এদিক ওদিকে তাকাচ্ছে, বারবার কি যেন তিনি ফলো করছে। এখনই আপনারা দেখবেন যে ওই যে বক্সটিতে রয়েছে কার্ড বিভিন্ন কোম্পানির, গ্রামীণ, বাংলালিংক এবং অন্যান্য অপারেটরের 30 থেকে প্রায় 35 হাজার টাকার কার্ড। এই যে ছেলেটি এখন ডান বামে তাকাচ্ছে, এখনই দেখতে পাচ্ছেন আপনারা। এখনই এই যে লক্ষ্য করুন আপনারা, স্প্রাইটের একটি কোমল পানীয় তিনি হাতে নিয়েছেন। অনেক এইদিকে টাকা গুনছেন এবং অনেক টাকা দিয়েছেন হাতে, লক্ষ্য করেছেন আপনারা। এখন তিনি আবার বিস্কিট চাইবেন, অনেক আমাদের হেল্প করছেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এখন আবার তিনি বিস্কিট চাইবেন তার কাছে এবং তিনি কিন্তু টাকা দেখছেন। আপনারা যদি এই ছেলেটিকে কেউ চিনতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন কার্ড হাতে নিয়েছে, এই যে দেখুন, একটি নিল, দুটি প্যাকেটের মতো তিনি কিন্তু হাতে নিয়ে চলে যাচ্ছে। এই যে লক্ষ্য করেছেন আপনারা, অভিনব পদ্ধতিতে চুরি করে নিয়ে গেল এই মাত্র। দেখতে পাচ্ছেন স্থানীয় জনসাধারণ কিন্তু এখানে ভিড় করে আছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে যিনি মালিক তার সাথে কথা বলবো। এবং দেখতে পাচ্ছেন এই চুরির ঘটনা দেখার জন্য ইতিমধ্যে কিন্তু মানুষজন কিন্তু ভিড় করেছে। আমরা লক্ষ্য করেছেন রায়ন্দাবাজার 5 রাস্তাতে অনিকের দোকানে, অনিক তালুকদারের দোকানে এখন ভিড় আর ভিড়। অনেক আমরা একটু কথা বলতে চাই এবং অনেক তিনি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলবো। এবং অনেক একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আজকে যে টাকা আপনার নিয়ে গেল কার্ড, কত টাকার কার্ড ছিল আনুমানিক? এটা তো আপনার হিসাব করেন 30 থেকে 35 হাজারের মতন হবে। আচ্ছা, কিরকম কি ঘটনা একটু বলেন আমাদের। এটা আমাদের এর আগে একবার উনি আইসক্রিম নিয়েছে, আমাদের দিয়ে আইসক্রিম নেওয়ার পর উনি অনেক আগে থেকে প্ল্যান করা আর কি, কার্ডটা কিভাবে নেওয়া যায় উনি অনেক আগে থেকে প্ল্যান করা। উনি খালি আমারে ফলো করতেছে, আমি তো ওইটা বুঝি না। আমার তো কাস্টমার, আমার এরকম সিসি ক্যামেরা, আমার তো নিশ্চিত আমার ওই দোকানে কিছু যাবে না বা কেউ ভয়তো ধরবে না। তারপরে দিনে দুপুরে যে এত কলজে তার, সে কিভাবে দেখলেন আপনি? আমারে বলে কি একটা বিস্কুট দেন, এই কই ভাই কয় লাগবে না, ওই যে কার্ডটা নিছে ওইটা নেই না। আমার পরে কার্ড বেচতে যে কার্ড দেখি না, তখন আমার ওই মনে পড়ছে কার্ড দেয় না। এরপর ক্যামেরা ব্যাকআপটা নিয়ে রেখেছে, সিসি ক্যামেরা এইভাবে ক্যামেরায় দেখলাম যে এই দেখি এইভাবে সে কার্ডটা চুরি করে নিয়ে গেছে। কত টাকা কার্ড ছিল? কত টাকা? আনুমানিক 30 থেকে 35 হাজার টাকার মতো। আচ্ছা, ওই ছেলেটিকে আপনি চিনতে পেরেছেন কিনা? ওরে অলরেডি অনেকে আমার খোঁজ খবর দিছে, ওর বাড়ি 3 রাস্তা, নাম বলে শফিকুল। আমি এটা নিশ্চিত হওয়ার জন্য ওখানে যাব, তারপর যাচাই বাছাই করবো, তারপর যে সেই লোক না এটা যাচাই বাছাই করার পর নিশ্চিত হব। আচ্ছা, এখন প্রশাসনকে আমি জানাইছি। আচ্ছা, এখন থেকে সতর্ক হবেন কিনা বা এটা তো সচেতন হওয়া
এটা তো আমার যেহেতু সিসি ক্যামেরা আছে আমার দোকানে, তারপরে যে এই রকমের যায় যাদের দোকানে কিছু নাই তারা কিভাবে সচেতন থাকবে? ক্যামেরা না থাকলে কি বুঝতে পারতেন না, কিভাবে বোঝা যেত? তখন এটা ভুল ধারণা হতো। এটা ভুল ধারণা হইতো, হয়তো আমি কার্ড ভুল বোঝাবুঝি হইতো। এখন আপনি কি করতে চাচ্ছেন? এটা নিয়ে আমি এই যে চোর এইটা শিক্ষা উচিত, শিক্ষা এই দিয়ে শিক্ষা হোক যেন, আর অন্য কেউ যারা করে এরাও শিক্ষা হোক যে এরকমের কাজ আর জানি না করি। আপনাকে ধন্যবাদ। আসলে অনেকের এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ বাক্স, এই ক্যাশ বাক্স থেকে টাকা গুনে তিনি দিয়েছিলেন সেই চোরকে, এবং এই যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কার্ড কিন্তু এখনো রাখা আছে, এবং সেই কার্ড এই যে লোকরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সুযোগ বুঝে ঝোপ মেরে কোপ দিয়ে তিনি নিয়ে গেলেন। এবং স্থানীয় একটু বলেন এই কার্ডগুলো ছিল এই জায়গায়, এই হ্যাঁ, কিন্তু ও তো এই কার্ড এই সাইডে রয়েছে, এইটা না বুঝছে, হ্যাঁ, না বুঝতে পারিয়ে ওইটা লইয়ে ভাগছে। এই কার্ডগুলো ছিল বুঝতে পারে না, না, উনি তো ওই 500 1000 কার্ড আমি রাখিয়া সেইটারে ভাঙ্গে ওই দুইখান হরিয়ে আমি বান্ডিল করি ওখানে থোয়ার পরে এইগুলো বিক্রি করি, ওই কাস্টমার আইলে লগালগ ওই দিয়ে বিক্রি করা হয়। এই যে আজকে ধরেন সিসি ক্যামেরা না থাকতো তাহলে আপনি কি ধারণা করতেন? না, ধারণা ছিল মনে করতাম তো নেছেই চোরে, আর ধারণা করার কি এরকম বাপ ছেলের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হতো। এই যে চোর এই ধরনের কাজ করলো, এখন থেকে আপনারা সতর্ক হবেন কিনা? ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় এখন থেকে তো সতর্ক হবই। কেউ চায় পয়সা ফেলিয়ে দিই, এটা এর তো আমরা চাই না যে আমরা টাকা আমি ফেলিয়ে দিই। সতর্কতা অবস্থান, এমনকি আমি অনেক সময় ওইভাবে রাখাটা আপনাদের আসলে কি ঠিক কিনা? না, ঠিক নেই, এই জায়গায় রাখা এটাও অঠিক কি। আর মূলত তো আমি ওইভাবে না, আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের জন্য এইভাবে দোকান খোলা রেখে আমি চলে যাই। আমার দোকানে এ সময় আর কিছু থাকে না, আমি এইভাবে থুলিয়ে চলে যাই, আমার ওই আল্লাহর সাক্ষী রেখে চলে যাই। কিন্তু এভাবে আসলে অনেক রয়েছে এখানে, আরো স্থানীয় জনসাধারণ রয়েছে। আমরা একটু বাইরে থেকে দেখাতে চাই। আসলে এই দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটির অবস্থান রায়ন্দাবাজার 5 রাস্তায়, এবং এখান থেকে যে ছেলেটি চুরি করেছে প্রায় 30 থেকে 35 হাজার টাকার কার্ড, সে এখানে দাঁড়িয়ে সে এখান থেকে কোমল পানীয় নিয়েছে। কোমল পানি নেওয়ার পরে অনেকের হাতে টাকা দেয়, অনেকে আবার টাকা তিনি ব্যাক করে দেয়। এর মধ্যে আবার তিনি নাকি বলেন যে তাকে 1 প্যাকেট বিস্কুট দেখানোর জন্য, তখনই তিনি এই যে বক্স এই যে দেখতে পাচ্ছেন বাটিতে, তখন তিনি ঝোপ মারেন। এখানে ঝোপ মেরে এখান থেকে প্রথমে তিনি একটি নেন, এরকম একটি উঠায়, তারপরে আরেকটি উঠিয়ে তিনি আস্তে নিয়ে চলে যায়। তা আসলে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সবার চোখ কান খোলা রাখতে হবে। এবং যেহেতু তার চেহারা ইতিমধ্যেই চেনা গিয়েছে, বোঝা যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করা। চাচা, এই ছেলেটিকে চিনতে পেরেছেন কিনা আপনারা? চিনতে পেরেছেন কিনা? দেখলে চিনতে পারিনি। চিনতে পারেননি? আপনারা চিনি না এখন পর্যন্ত, না পাইনি এখন পর্যন্ত। আপনি বলেন, এখন পর্যন্ত চিনতে পারিনি লোকটা। চিনতে পারেন নাই তো? আচ্ছা, আপনারা চিনতে পারেন? দেখতে পারিনি। এই ছেলের সাহস সম্পর্কে জানতে চাই, আসলে সাহস সম্পর্কে। সাহস তো ভালোই, সাহস তো ভালো, সাহস তো আছি, অবশ্যই সাহস আছে। আরো চুরি হয়েছে মনে হয়। হ্যাঁ, আর সাহস, হেভি সাহস। ক আচ্ছা, এখন এই যে চোর নিয়ে গেল, ভাই চোর যে নিয়ে গেল, মানুষ আসলে সতর্ক হবে কিনা? অবশ্যই কথা হিসাবে, হেতো লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই জন্য দেশে ছাড়িয়ে সব, কিন্তু হেতো লোক ভালো লোক, হে যে বিশ্বাসে করে চুরি হয়েছে, কেমন কি কইবে? আমরা তখন লাইভে ছিলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোবাইল পাওয়া যায়।